কথা হচ্ছে যে কিছুদিন যাবৎ একটি ভিডিও দেখতেছি, সেই ভিডিওটা হচ্ছে এইরকম যে কিছু মানুষ খাবার বিক্রি করতেছে, তো ওই মানুষের কাছে গিয়ে এই লোকটি বলতেছে, এই কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে ভাই আপনার খাবার আপনি খান, আর যদি সে না খায় তাহলে কি এটা ভেজাল। ভাই আপনি যে এই কাঁকড়াটা ভাইজা দিচ্ছেন এটার দাম কত? 150 টাকা ভাই। 150 টাকা। আমি 500 টাকা দিব, এই কাঁকড়াটা এখন আপনি খাইবেন। আমি কেন খাবো ভাই আপনার কাঁকড়া? ওই যে আমি 500 টাকা দিব এই কারণে খাইবেন। না আপনি যদি না খান তাহলে এটা ভেজাল আছে। এই যে মানুষের সামনে কিন্তু এই ব্যবসায়ীরা দুইটা স্টেজে তারা পড়ে যায়। একটা হচ্ছে তারা লজ্জা পায়, আর দ্বিতীয়টা ইনস্ট্যান্ট যখন খাবারের কথা বলে মানুষ কিন্তু খেতে পারে না। আপনাকে যদি আমি খাবার এনে দিই, হঠাৎ করে বলি আপনাকে খাবারের অফার করি, একটা মানুষ কি প্রস্তুত থাকে? কারণ কথা হচ্ছে যে আপনি যখন যেটা মেকিং করেন সেটা তো আপনার খেতে নাও ইচ্ছে করতে পারে, আপনার রুচি নাও থাকতে পারে। আপনি এখন খাবেন না, আপনি পরে খাবেন। আপনি এখানে কয় টাকার দই ফুচকা দিছেন? 100 টাকা। 100 টাকা। আমি আপনার 1000 টাকা দিব, এই ফুচকাটা আপনি খান। আমি কেন খাবো ভাইয়া? আপনি তো অর্ডার করছেন। মানে আপনি এই যে ফুচকার মধ্যে দই দিছেন, এই দইগুলো ভালো কিনা এগুলো আমার জানা উচিত না? এর জন্য আপনার দিয়ে খাওয়াবো। আমাদের দেশে ছোটোখাটো যারা ব্যবসায়ী আছে, যারা টুল নিয়ে ফুটপাতে ব্যবসা করে, তাদেরকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। কারণ এটা দেখেন, একটা ফুটপাতের ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত হয় তার পুরো ফ্যামিলিকে কিন্তু সে ক্যারি করে, তার ফ্যামিলি কিন্তু কষ্টের মধ্যে পড়ে যাবে। এই যে এই ছেলেটা বিভিন্ন লোকের কাছে যায় বলে আপনার খাবার আপনি খান, আপনাকে 500 টাকা দেওয়া হবে, আর যদি আপনি না খান তাহলে কি আপনার খাবারে ভেজাল আছে। আরে বাবা, আপনি যে খাবারটা মেকিং করতেছেন আপনি কি ওই সময় খেতে পারেন? আর ইনস্ট্যান্ট যখন নাকি একজন খাবারের জন্য আপনাকে অফার করে, আপনি কি রেডি থাকেন? আপনার তো খাবারের ইচ্ছাটা নাও থাকতে পারে। তো বন্ধুরা, আমরা এই রকম কন্টেন্ট ক্রিয়েটরকে ব্লক মেরে আমরা বুঝিয়ে দিব যে এই রকম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমাদের দেশে আজকে বিভিন্ন মানুষের চরম ক্ষতি হচ্ছে।